পিছনে আছে পিসি, মানে পিসিও যাচ্ছে, পিসিকে যাব। কিরকম অভিজ্ঞতা? ওই সবসময় হাসি মুখে থাকে। কেমন লেগেছে বলো? কালকে গরমে এত কষ্ট হয়েছে, ওর নাকি হালকার বিদায় লুকটিও বেশ পছন্দ হয়েছে। যাই হোক চলো, এর নিয়ম কিন্তু অন্যরকম ছিল। হয়ে গিয়েছে কাজ, আমি আর বোন এবারে ফিরছি বাড়ি। আর এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগলো দেখে, সবাইকে সুন্দর হাতে হাতে দিচ্ছে আর সবারই গিফটগুলি। চলো যাই বাড়ি। প্রতিটা বিয়ে বাড়িতে দেখি তত্ত্বের সাথে তত্ত্ব দেওয়া নেওয়াটা হয়, এখানে আবার হাজব্যান্ড ওয়াইফ সকলকে দিয়ে দিয়ে নমস্কার জানাচ্ছে। তো সবাই মিলে এখন বেরিয়েছি আমরা, ব্রাইডের আজকে রিসেপশন আছে। আর কি প্রচুর রোদ, আর এই যে আর পিছনে আছে পিসি, মানে এই যে পিসিও যাচ্ছে, পিসি যাবে বাড়ি, পিসিকে নামিয়ে দেবো, তারপরে আমরা যাবো। এই তো পিসি, পিসি হচ্ছে আমাদের মধ্যে এখন বাড়ির বড় মেয়ে। বড় পিসিকে দেখলে আমাদের মনটি খুব ভালো লাগে। বড় পিসি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নামবি, ঘুমাবি? কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনতে হবে, শুধু কোল্ড ড্রিঙ্কস খাই এই রোদ গরমে, একটা ওআরএস। এই দেখ, এই যে দেখ, চলো হচ্ছে নদীর পরিবেশ। এর ফোনটা যেমন না পড়ে যায়। এরা দুজন যাচ্ছে, তারপর আমি যাচ্ছি পিছনে। ওরে বাবরে, এই বাঁশের পোল দিয়ে যাবে গাড়ি, মারুতি। পড়ে গেলে কি হবে? কিরকম অভিজ্ঞতা? হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিলাম। তো আজকে রিসেপশন ব্রাইড ছিল, এখন দুপুর 2টো মতো বাজে, আমরা এখান থেকে ব্লগটা শুরু করছি। বোন ভীষণ গরম, তো ফোনটা প্রচণ্ড রোদ আর গরম। আর তোমরা তো দেখলেই যে আমরা তিনজনে মিলে এসেছি, আর এসে এখন ব্রাইডের বাড়িতে বসেছি। তো ব্রাইড এখন খেতে গেছে, আর বোন এসে ক্লান্ত হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে ও। আর এইদিকে পারমিতাও শুয়ে পড়েছে, কারণ একটু না রেস্ট নিলে কাজ করতে অসুবিধা হবে। আর এই যে চলো সাথে থাকো, কাজগুলো কেমন কি হয় সেটা অবশ্যই ব্লগে তোমাদেরকে জানাবো বা দেখাবো, আর সাথে থাকো তোমরা। জায়গাটা ছিল বাগনান। বাগনান আমরা সবসময় কলাঘাটের উপর দিয়ে যেয়ে থাকি, কিন্তু এটা একটা ভিতরের রাস্তা ছিল। সেটা ছিল 3টে পোল পেরিয়ে, মানে বাঁশের পোলগুলি পেরিয়ে মারুতি তারপর এসে এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল ব্রাইডের বাড়ি। তার জন্য ব্রাইড বলছে কীরকম অভিজ্ঞতা হলো। যাই হোক, অভিজ্ঞতা খারাপ হলেও সব কিছু তো রকমভাবে একই রকম তার হবে না। বারবার নেমেই রোদের মধ্যে 2টো 2:30টার সময় ওই 1 কিলোমিটার মতন করে বড় বড় নদীগুলো পেরোচ্ছি, সাথে সাথে নদী পেরোনোর পর আমরা আবার উঠছি। যাই হোক, সব কিছু মিলেমিশে চলে এসেছি তিনজনে মিলে, কারণ এখানেও আছে কয়েকটা পার্টি লুক। তো এই হচ্ছে নিতকোণে, একে সাজাবো ঠিকই, তো চুলগুলোর জন্য সুন্দর করে ফুলগুলো কেটে রাখি। আর এইখানে ক্রিম্পিং করলো, অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছে। সবিতার তো আজকে রিসেপশন ছিল। যাই হোক, এরকমভাবে একটা লুক ও বলেছিল যে ওপেন চুল চাই, তো ওর বেশ পছন্দ হয়েছে, মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সবিতার বোন, মানে ননদের কথা বলছি, ছোট বোন হবে। একেও সাজিয়ে দিয়েছি, আর একটা ভাসুরের বৌদি ছিল, তাকেও সাজাবো ঠিকই। মাঝখানে একটু ব্রেক দিয়ে একটু খাবার দিয়ে গিয়েছে আমাদেরকে, কারণ যাবো যেহেতু গাড়ি চলে আসবে, গাড়ি বলাই হয়েছে আছে দাঁড়িয়ে, তাই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে। এই হচ্ছে বৌদিকেও লুক দিয়েছিলাম, সাজানোর পর ফিরলাম বাড়ি। তাও আমি পরদিন সকালেই শ্বশুরবাড়ি চলে এসেছি। তো এখানে আবার বাড়িতে এসে দেখছি ঠাকুরের নামগান হবে, প্রচুর ভাত খাবার দাবার চলে এসেছে আমি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো এখন দুপুর মতো হয়েছে, ভাবলাম একটু কিছু বানাবো, তখন দই মা দিয়েছি, মানে আমি মন কিনে দিয়েছিল আগের দিনে, তো দইটা নিয়ে ভাবছি চলো রায়তা বানাই। আর রায়ের সাথে তো অনেকটা দিন পর দেখা, প্রায় 3-4 দিন ছেড়ে, তো রায় কিছু তাই। তোর আমাকে ছেড়ে থাকতে ভালো লেগেছিল? মন খারাপ করছিল নাকি? করেছিল? আমাকে ফোন করতিস তো? আমি বাবা ছিল বলে মন খারাপ করে না, আমি কোথায় গেছিলাম?
আর কেন গেছিলাম? আমাকে ভালোবাসে না ভীষণ চুপ কথা। যাই হোক চলো এখন রায়তা খাবি তো? চলো রায়তা রায়তা পাপড় দিয়ে খাবে তো চলো। পাশে গান একটু শুনতেই পারছো যে বাড়ির পাশের মানে পাড়াতেই হচ্ছে ওখানে অষ্টম প্রহর বা উদয় অস্তনাম যেটাই বলো না কেন সেটা একটা হচ্ছে। আমাদের মতন 24 প্রহর হচ্ছে না ঠিকই, কিন্তু ওই যে জেঠুরা থাকে তো সব কিছু দলের লোকগুলিকে বুক করা হয়েছে ওদের জন্য। আর আমি এখানে রায়তাটি বানাচ্ছি আর দলের লোকেরা সব আমাদের বাড়িতেই রয়েছে। আর এই খাবার দাবারগুলি নিয়ে আসা হয়েছে মানে জেঠুরা প্রথম ওদের পাড়াতে খাবে না বা ওদের ওইখানে বসে দলের লোকেরা খেতে চাইছিল না, তার জন্য আমাদের বাড়িতে সব কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছে। সবাই যেহেতু আমাদের বাড়িতেই রয়েছে তাই সবাই বললো যে দুয়ারে বসে সবাই মিলে খাবো, আমাদের এটা খুব ভালো লাগে। তাই সবাই যেহেতু পছন্দ করে বাড়ির লোকেরা সেভাবেই আমরা অ্যারেঞ্জ করেছি। আর আমি এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ আর টক দই নিয়ে এসেছিলাম আর শসাকে ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি। আর ওপর থেকে একটু জলজিরাটা ভাবলাম কেটে দিই, কারণ এটা দিলে রায়তার টেস্টটা একটু বেশিই হয়ে যাবে। দেখেছো প্রচণ্ড মাছি জানো তো এদিকটায়। এইভাবে রায়তা খেলে এই গরমে যে ঘাম দিচ্ছে বা এত গরম লাগছে সেটা অনেকটাই কম লাগবে। যার ফলে বানাচ্ছি আর বানিয়ে সবারই পছন্দ যে পলি তুমি কিছু, আর আমি তো রোজ রোজ রান্নার ডিপার্টমেন্টটা করি না জানো, কিছু ভালো মন্দ বা এদিক ওদিক খাবার দাবার হলে আমি একটু বানিয়ে সবাইকে দিতে থাকি। তো এটা কেমন হয়েছে দিই সকলকে। রায়কে তো পড়াশোনা আঁকা কি হচ্ছে কিচ্ছু জানি না, যাই হোক সব কিছুই ডিপার্টমেন্ট থাকে ম্যাম ওর পাপা দু একদিন যেহেতু দেখছিল। আর এগুলো হচ্ছে ওর আঁকার ম্যাম খাতায় যে আগের দিনে এক পাতা করে হ্যান্ড রাইটিং দেয় সেটা দেখাতে হয়, একটু করে পড়া দেয়। তো সি দিয়েছে হাতের লেগে ভালোর জন্য। আর এই আলুগুলো দেখছো রাত্রির জন্য আলু পোস্ত হবে, মা বানাতে থাকছে। আর এরা সকলেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। দিনের বেলা ওখান থেকে ভাত নিয়ে এসেছে ঠিকই, রাত্রিবেলা আর ওরা ওইখানে মানে ওটা হচ্ছে যে পাড়ার বেদি তো, তাই ওদের একটু মনে হয় যেন একটু বাড়িতে থাকলে ভালো। বন্ধু আমায় দিল ফাঁকি, এ দেহ তার কেমনে রাখি বন্ধু আমায় গেছে ভুলে নাই বুঝি তার মনে, ঘরে আমার মন বসে না সে ঘিরে তা জানে, আইরে সে ঘিরে তা জানে। শুনি এসো ঘরে আমার ঘরে আগুন লাগাও সকাল দিলে গেলে তোমার কথা জেনে দিলাম ভালো শাড়ি, তুমি সুখের ঘরে লাগিয়ে দিলে আপনার তলায় দাঁড় করিয়ে পুড়িয়েছিলাম কি, দশ ভরি সোনার গয়না দিলাম আরো কত কি, আপনার তলায় দাঁড় করিয়ে পুড়িয়েছিলাম কি, দশ ভরি সোনার গয়না দিলাম আরো কত কি, সেই সব নিলে তুমি দু হাত ভরে, সেই সব নিলে তুমি দু হাত ভরে, এখন আমার মুখে চিনতি ভালো সকাল, ভালো সকাল আমার দিকে আগুন লাগাও সকাল, আমার ঘরে আগুন লাগাও সকাল, মারুতি চাপিয়ে তোমায় ঘরে এনেছি, তিন দিন ধরে কত মাইক বাজিয়েছি, লোকজনে খাওয়া দাওয়া কত যতন করে, লোকজনে খাওয়া দাওয়া কত যতন করে, তুমি আমার দিকে আগুন লাগাও সকাল, আমার ঘরে আগুন লাগাও সকাল, আমার ঘরে আগুন লাগাও জানে মন্ত্র, চোর 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 হয় সেই মানুষ, হয় সাধু মহাপুরুষ ও বন্ধু
মানুষ এমনই যন্ত্র, যদি পরানোর জানে মন্ত্র। চোর 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 হয় সেই মানুষ, হয় সাধু মহাপুরুষ। ও বন্ধু, মানুষ এমনই যন্ত্র। শ্রেণীর মানুষ আছে মানুষেরই রক্ত চষে, এক শ্রেণীর বড় লোক আছে যারা শুধু গুন্ডা পোষে। দেয় পিস্তল ছুরি হাতে যন্ত্র দেয়, সর্বসময় কানে বাজে মন্ত্র। শিক্ষা রয়ে গেছে বহু দূরে, আর ফিরবে না ফিরে সমাজ। এই যে আগেই বললাম সন্ধ্যাবেলা একটু আমাদের বাড়িতে গান শুরু করেছে। করে একজন রাতের অন্ধকারে চুরি করে, ধরা পড়লে ডাকাত হয় তার পদবি। ডাকাতে আর ডাক্তারে ভাই তফাৎ রইল, ডাকাতে আর ডাক্তারে ভাই তফাৎ রইল। ঘরের চালে ইঁদুর নাচে, লাউয়ের মাচায় সাপ। ওই নিম্নচাপটা এত বাপের কালে দেখিনি ভাই এমন নিম্ন ঝাপটা মেরে আসছে বৃষ্টি, নামিয়ে দে না ঝাঁপ। ঝাপটা মেরে আসছে বৃষ্টি, নামিয়ে দে না ঝাঁপ। ওরে বাপ রে বাপ, বাপের কালে দেখিনি ভাই এমন নিম্ন চাপ। যাই হোক, এই দাদাটার কথা শুনে কিন্তু আমার পুরো ফ্যামিলি খুব খুশি হয়েছে, দেন আমিও খুব খুশি হয়েছি। প্রতিটা মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিটা মানুষকে কী সুন্দর একটা নকল করে করে গান বানিয়ে একটা নিজের ছন্দে বানিয়েছে, সেটা দেখতে দেখতে আর আমরা আনন্দ করতে করতে সবাই মিলে চা খেতে থাকি। পাড়াতেই চলছে 24 প্রহর, কিন্তু ওইখানে 24 প্রহর যারা সব দলের লোকেরা তারা কিন্তু আমাদের বাড়িটাকে বেশি পছন্দ করেছে, যার ফলে সেখানে নামের সময় গেলেও আমাদের বাড়িতে 4 দিন করে 24 প্রহরের সময় এসে এই দাদাগুলি এত চেনা জানা হয়ে উঠেছে। আমাদের বাড়িতেই মানে বলেছিল যে থাকবো 2 দিন, উদয়স্ত নাম হচ্ছে বলে ওইখানে দলের সময় গেলেও আমাদের বাড়িতেই ছিল। আর এই হচ্ছে সাথী, আমাদের বাড়িতে ব্লগে দেখেই থাকবে যে আমাদের 24 প্রহরের 4টে দিনই ছিল। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে যাচ্ছে বেদিতে, আর ব্লগটা এখানেই শেষ করলাম।